আবারও আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা। জোবায়দা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে। ওরা নিজেদের নির্দেশে খুন হয়েছে, সেজন্য ওদেরকে পদত্যাগ করতে হবে। নেতা তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তাই সরকার পতনের আন্দোলনে সফল হতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে আসতে চান। দর্শক, এই মাত্র পাওয়া খবর, এই কোটা আন্দোলনে তারেক জিয়া আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। এই কথাটি কতটুকু সত্য সেটা কিন্তু দেখতে পারবেন। প্রিয় দর্শক, জামাত ইসলামকে যেভাবে মারধর করা হয়েছে এই কোটা আন্দোলনে, আপনারা দেখতেই পারছেন যে ছাত্রদেরকে জামাত জামাত বলে মারধর করা হয়েছে, অনেক তাদেরকে সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এবং ডাইরেক্ট শুট করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কিন্তু বিস্তারিত জানিয়ে দেবো আসলে তারেক জিয়া কি বাংলাদেশে আসতে পারবে কিনা এবং আসছে কিনা। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা 1 মিনিটের মাধ্যমে দেশের সকল আপডেট খবরগুলো দেখতে চান, দ্রুত দেরি না করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনারা 1 মিনিটের মাধ্যমে সবার আগে দেখতে পারবেন। প্রিয় দর্শক, যারা লাইক দেন লাইক দিয়ে দেন, যারা যেই জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর বর্তমান যে কোটা আন্দোলন হচ্ছে এই কোটা আন্দোলনের পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্ট করে যাবেন। প্রিয় দর্শক, তারেক জিয়া তিনি কিন্তু খালেদা জিয়ার সন্তান, তিনি কিন্তু বাইরের দেশে থাকেন। মাঝে করে আমরা নিউজ দেখতেছিলাম এই তারেক জিয়া নাকি উস্কানি দিয়েছে, যার কারণে কোটা আন্দোলনের ছাত্ররা মাঠে নামছে এবং অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এর পিছনে দায় নাকি বিএনপি সরকারের। তো প্রিয় দর্শক, আপনারাই বলেন যে আওয়ামী লীগ সরকার যে এত মানুষকে হত্যা করলো, তাহলে এর পিছনে বিএনপি দায় না আওয়ামী লীগ দায় না জামাত ইসলাম দায়? তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু সবাই ভালো জানেন যারা নিউজ লাইভ দেখতে থাকেন। তো আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিচ্ছি, সেই সাথে বাংলাদেশে তারেক যে আমার জানা মতো সম্ভবত দেশে অতি সহজে আসতে পারবে না, যদি আসে তো এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়ে যাবে এরকম কিছু। তো দর্শক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরবর্তী আপডেট খবরে জানিয়ে দেবে আসলে তারেক জিয়া বাংলাদেশে আসবে কিনা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।